হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো দেখো আগের ভিডিওতে এই যে এটার পার্ট 1-এ হচ্ছে স্টেপিং স্টোন ক্লাস 7-এর যে ফিয়ার্স ফেস যে চ্যাপ্টারটা আছে রিটেন বাই ধ্যানগোপাল মুখার্জি, তো তার ফার্স্ট পেজ এটা উই হ্যাভ ডিসকাসড। তো এবার এটা থেকে শুরু হবে। তোমরা আগের ভিডিওর লিঙ্কটা এখানে দেওয়া থাকবে, তোমরা যারা দেখোনি তারা দেখে নিও। তো চলো। হি লেট গো অফ দ্য কাব who ran into a brook not far off to cool his scalding wounds। দেখো তার আগের ঘটনাটা একটু বলে দিই শর্টে। কি হয়েছে যে মা বাঘটা যখন ঘুমোচ্ছিল তখন হচ্ছে যে ফিয়ার্স ফেস যে বাচ্চা কাবটা আর ফাদার ক্যাট তাদের মধ্যে মারামারি হয়েছে। তো অবভিয়াসলি কে জিতবে? তাতে ফাদার ক্যাটটাই জিতবে। এবং তাতে কি হয়েছে, বাচ্চাটার অনেক হচ্ছে কিন্তু নখের দাগ পড়ে গেছে, তার জন্য বাচ্চাটা হচ্ছে অনেক ব্যথা পেয়েছে। ঠিক আছে, এবার তাকে নিয়ে যাচ্ছে কে? এই ব্রুক মানে হচ্ছে স্মল রিভার, সেখানে জল দেওয়াতে নিয়ে যাচ্ছে হচ্ছে তার মা। স্কেল্ডিং উডস মানে হচ্ছে প্রচণ্ড জ্বালাতন। এখানে দেখো তোমাদের মিনিং দেওয়া হচ্ছে বার্নিং, তো প্রচণ্ড জ্বালাতন হচ্ছে নখের চিড়ে গেলে যেটা হয় সেটা। হি ট্রাম্বল মানে হচ্ছে প্রচণ্ড ভীত। ইন টেরার এভরি টাইম হিজ প্যারেন্টস রেজড অ্যান্ড রোড ইন দ্য আউটার ডার্ক। তাহলে এই যে হি মানে এখানে কিন্তু হচ্ছে এই বাচ্চা যে টাইগারটা ছিল, কাব ছিল, সে সবসময় ভয় পেত যখন তার প্যারেন্টসরা হচ্ছে প্রচণ্ড রেগে থাকতো। আর রোড, এবার ওরা তো আর মুখে কথা বলে তো ঝগড়া করতে পারবে না, ওরা যেরকম ওদের ঝগড়ার ল্যাঙ্গুয়েজ সেরকমভাবে যখন ঝগড়া করতো তখন বাচ্চাটা খুব ভয় থাকতো আর কি। The wind carried the dust and odor মানে হচ্ছে scent of battle to his nostrils making him dizzy মানে হচ্ছে এখানে not happy, he was unhappy and he was not feeling comfortable while his parents were quarreling. Okay, meanwhile বাগ্নি কে ছিল? মাদার ক্যাট assailed her mate। assailed মানে কি দেখো হচ্ছে প্রচণ্ডভাবে আক্রমণ করা। বাগ্নি অ্যাসেল্ড হার মেট মানে হচ্ছে তার হাজব্যান্ড উইথ আনকন্ট্রোলেবল অ্যাঙ্গার। হার টিথ কেন করলো? কারণ সে তার বাচ্চাকে আঘাত করেছে। আর তোমরা জানো কোনো মাই, সেটা অ্যানিমাল হোক বা মানুষ, তার বাচ্চাকে কেউ অ্যাটাক করুক সেটা সে সহ্য করতে পারবে না। Her teeth seemed to crunch his neck bone. With a cry of pain, he exerted all his effort to tear himself away. Feeling that he was beaten, Bagni relaxed her grip. এখানে দেখো তাহলে how mother cat tried to take revenge for attacking her child. This line is the main thing in this paragraph. At once he disappeared in the jungle. সে জঙ্গলে চলে গেল। কে? এখানে হি মানে কিন্তু হচ্ছে ফাদার ক্যাটটা। where he could soothe his aching wounds. আচ্ছা, বাগ্নি মেড হার ওয়ে টু দ্য পুল where ফিয়ার্স ফেস মানে হচ্ছে বাচ্চাটা stood. after bathing herself and licking her son's wounds, she led him into a nearby hiding place. তাহলে এই যে মারামারি হলো এইটার পরে মাদার ক্যাট তার সানকে নিয়ে কোথায় গেল? কোথাও একটা সামনে কাছে লুকানোর জায়গাতে। কেন? কারণ ফাদার ক্যাট যদি আবার তার বাচ্চাকে দেখতে পায় তাহলে সে আবার অ্যাটাক করবে, এইটার থেকে বাঁচতে। She alone had now to train her cub. দেখো এই যে সিঙ্গেল মাদারের কনসেপ্ট, ঠিক আছে, যেটা তোমরা এখন শুনছো অনেকেই, তো এটা হচ্ছে অ্যানিমালসের মধ্যেও কিন্তু দেখা যায়। ট্রেন হার কাপ, ট্রেন মানে এখানে কিন্তু তোমরা যে ট্রেন ওয়ান কাইন্ড অফ ট্রান্সপোর্ট সেটা নয়, এখানে হচ্ছে ট্রেন হচ্ছে ভার্ব। ঠিক আছে, তো শিক্ষা দিতে হবে, টু টিচ। কি শিক্ষা দিতে হবে? কি দেয়ার ওয়্যার মেনি থিংস ফিয়ার্স ফেস হ্যাড টু বি taught before he could manage himself. First of all, to hunt by himself. The little tiger had to learn this before he was 6 months old. তাহলে দেখো একবার অ্যাটাকের পর মাদার ক্যাটটা তার বাচ্চাকে কি শেখাবে? যে কিভাবে শিকার করতে হয়, কিভাবে পালাতে হয়,
সার্ভাইভাল, ঠিক আছে, কিভাবে সার্ভাইভ করতে হয় সেই পুরো জিনিসটা এখানে শেখাবে, যাতে সবসময় তো মাদার ক্যাট থাকবে না তার পাশে তাকে হেল্প করার জন্য, যাতে বাচ্চা বড় হয়ে নিজে কিছু করতে পারে সেটা শিক্ষা দেওয়া শুরু করলো তার মা। One day his mother took him to a pool where pigeons মানে হচ্ছে one kind of big birds, এক ধরনের বড় পাখি, drank। তো দেখো এই যে ব্রুক তোমরা দেখলে, তো ফরেস্টের মধ্যে যে নদী বা ছোটোখাটো নদীর মতো যেগুলো থাকে জলাশয়গুলো, তাতে কি আসে, অ্যানিমালসরা জল খেতে আসে অ্যাজ ওয়েল অ্যাজ বার্ডসরাও কিন্তু জল খেতে আসে। তো সেখানে কি করতে গেল, ওয়ান ডে হিজ মাদার, হিজ মানে হচ্ছে ফিয়ার্স ফেসের, ফিয়ার্স মানে হচ্ছে ভয়, মানে সে সবসময় ভীত থাকতো, তার জন্যই এটা তার নাম দিয়েছে। টুক হিম আ পুল ওয়্যার পিজন্স ড্র্যাঙ্ক, তো তারা যখন জল খেতে আসতো তখন সেখানে নিয়ে গেল। অ্যাবাউট সানডাউন দ্য পিজন্স কেম স্প্লেন্ডিড ইন কার্নেলিয়ান অ্যান্ড সাফায়ার প্লামিজ, প্লামিজ মানে হচ্ছে ফেদার্স, কার্নেলিয়ান অ্যান্ড সাফায়ার হচ্ছে আর কালার্স। স্যাফায়ার মানে হচ্ছে নীলা, একটা নীল ধরনের পাথর, আর কার্নেলিয়ান হচ্ছে একটা কালার, সেটা হচ্ছে রেড কালারের শেড, ঠিক আছে। প্লামিজ মানে তো তোমরা জানো এটা হচ্ছে ফেদার্স। তাহলে এটা কাকে ডেসক্রাইব করছে, এই যে ফিজেন্স যে বার্ডটা ছিল তাদের পাখাগুলো খুবই ব্রাইট ছিল, ডানাগুলো আর কি, ফেদার্সগুলো তো হচ্ছে নীল আর হচ্ছে এই লালের শেডের ছিল। The leader, the male of the covey, covey মানে হচ্ছে the group of the birds is called covey, এটা হচ্ছে একটা collective noun, strutted up and down the shore of the wide stream which purled like a child। বার্ড মানে দেখো কি দিয়েছে, একটা হচ্ছে ব্যাবলিং সাউন্ড, ঠিক আছে, মানে ঘর ঘর যে আওয়াজটা হয় এটা হচ্ছে একটা ওনোম্যাটোপিয়া, ঠিক আছে। বাচ্চা যেমন কাঁদে বা আওয়াজ করে, হোয়াইট স্ট্রিম কি হয়, নদী কলকল করে বয়ে যায়, সেই সাউন্ডটা হচ্ছে ওখানে একটা হচ্ছিল। দ্য চিফ ফিজেন্ট শ্রিলি হুটেড, শ্রিলি মানে হচ্ছে ভেরি রাফলি, হুট হচ্ছে একটা সাউন্ড ক্রিয়েটেড বাই দিস বার্ড। 2 more males came leading about 18 females all shining brass and russet red। তাহলে দেখো এদের যে গ্রুপটা ছিল এই বার্ডটার, তাদের লিডার কারা ছিল, হচ্ছে 2 জন ফিমেল, তার সাথে কারা ছিল 18 হচ্ছে ফিমেল বার্ডস ছিল, শাইনিং মানে তারা হচ্ছে খুব চকচকে ঝকঝকে, তাদের ডানার রং এটা ছিল। বাগনি সফটলি ডাগ, ডাগ হচ্ছে ডিগের পাস্ট টেন্স, হার ক্ল ইনটু দ্য কাবস বডি, ইনস্ট্যান্টলি কি হলো, হি প্রেসড হিজ বেলি টু দ্য গ্রাস অ্যান্ড সেট আউট ক্রলিং। এখানে দেখো তোমরা দেখলে যে বাগনি তার বাচ্চাকে হচ্ছে শিকার শেখাচ্ছে, তো ক্রলিং মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া, ঠিক আছে। হি মুভড স্লোলি উইথ দ্য নয়েজলেসনেস অফ আ স্নেক, স্নেক দেখো কিভাবে থাকে, খুবই, ওটা কিন্তু সরলে কোনো আওয়াজ হয় না, তো সাপের মতো, আর সাপ কি করে হঠাৎ করে কিন্তু আক্রমণ করে, তো সেই এই টেকনিকটা শেখাচ্ছে কে, তার মা তাকে, ঠিক আছে। ইন দ্য মিন টাইম তখন কি হলো, দ্য মেলস টুক দেয়ার ড্রিঙ্ক দেন স্টুড বাই টু প্রোটেক্ট while the females drank their fill, দেয়ার ফিল মানে হচ্ছে পেট ভর্তি করে জল খাওয়া। তো এখানে দেখো যে মেল ফিজেন্টস যে বার্ডগুলো ছিল তাদের জল খাওয়া হয়ে গেছিলো, আর ফিমেল বার্ডসরা তখনও জল খাচ্ছিল। এ ড্রাই লিফ ক্র্যাকড অ্যাজ ইট ওয়াজ ক্রাশড আন্ডার ফিয়ার্স ফেস। তো দেখো এখানে যেহেতু লুকিয়ে লুকিয়ে তারা করছিল, তো ফিয়ার্স ফেস আসার সময় কি হয়েছে, যখন তো একটা পাতা, শুকনো পাতা ভেঙে যাওয়ার একটা আওয়াজ হলো। দ্য ফিজেন্টস মেড রেডি টু ফ্লাই আপ ইন্টু দ্য নিয়ারেস্ট ট্রি, তারা একদম একটা সবথেকে কাছের গাছে উড়ে যাওয়ার জন্য প্রিপেয়ার্ড হয়ে গেল। সাডেনলি আ টেরিফিক গ্রাউল রেন্ট দ্য এয়ার, হঠাৎ করে একটা সাউন্ড হলো, তো এটাকে শেখাচ্ছে বাচ্চাটাকে, তার মা শিকার শেখাচ্ছে। The mother tiger's call had a double effect. The birds were puzzled and held their ground, while the little cub leaped, and leaped মানে হচ্ছে jumped,
অ্যান্ড ফেল অন দেয়ার লিডার। আচ্ছা, তো এখানে লুকিয়ে ফিয়ার্স ফেস শিকার যে করতে আসছিল, তো হঠাৎ করে কাকে ধরলো? তাদের লিডারকে ধরতে গেল। তো অত বড় একটা বার্ড কাবের পক্ষে শিকার করা কিন্তু কঠিন। Alas, he had only the tail of the pheasant in his grip. হঠাৎ করে দেখো, প্রথমবারে কেউ কিন্তু সাকসেসফুল হয় না, ও এখন কিন্তু শিকার করা শিখছে। তো ও লুকিয়ে লুকিয়ে এসে হঠাৎ করে একটা থাবাতে বসালো, কিন্তু বার্ডটাকে কি ধরতে পারলো না। সে কি করলো? শুধু জাস্ট গ্রিপ মানে হচ্ছে তার আওতার মধ্যে কি এলো, একটা জাস্ট পালককে ধরতে পারলো। উইথ আ ক্ল্যামার অফ উইংস, উইংসের যে ডানার যে ঝটপটানি আওয়াজটা, দ্য লিডার অ্যান্ড দ্য হোল কোভে তো আমরা আগেই বললাম যে দ্য গ্রুপ অফ বার্ডস এসকেপড টু দ্য ট্রিজ অ্যাবাভ। তো এই প্যারাটাতে দেখতে পাচ্ছ, প্যারাগ্রাফটাতে, যে তার বাচ্চাকে গিয়ে মাদার ক্যাট হচ্ছে শিকারটা শেখাচ্ছে। সেখান থেকে ও কি করলো? ফার্স্ট টাইমে ও পারলো না, সেটা এখানে বলা হচ্ছে। The tigress ambled up to the side of her infant মানে হচ্ছে বাচ্চা। Instead of thrashing him, thrashing মানে হচ্ছে বকাঝকা করা বা ঠিলে দেওয়া, যে এই তুই তো একটা শিকার করতে পারলি না, এরকম না করে কি করলো? She spent the rest of the day in teaching him to hunt. কারণ জানি তোমরা যখন ছোট ছিলে, তোমরা যখন ABCD লিখতে শেখোনি, তোমার মা বা বাবা যারা শিখিয়েছে তারা কি করতো? বারবার করে শেখাতো। তো সেরকমই এখানে টাইগ্রেস তার বাচ্চাকে কিন্তু যে তুই ধরতে পারলি না বলে কোনো বকাঝকা বা কিছু করেনি, বাকি দিনটা কি করছে? কিভাবে শিকার ধরতে হয় তাকে শিখিয়ে যাচ্ছে। 1 2 3 হি লিপড অ্যাট হার। লিপড মানে হচ্ছে এই যে লিপ তোমরা দেখলে, তার পাস্ট টেন্স, ঠিক আছে? অ্যাট হার অ্যাজ ইফ শি ওয়্যার আ র্যাবিট, মানে খরগোশের মতো ছোট্ট ছোট্ট করে ঝাঁপ দিয়ে তার বাচ্চাকে তার বাচ্চার মতো করে শেখাচ্ছে। ইচ টাইম শি eluded হিম। দিস ওয়েন্ট অন টিল সানডাউন। তাহলে সানডাউন মানে হচ্ছে টিল সানসেট অবধি কি হলো? যে মাদার টাইগার তার কাবকে শিকার ধরা থেকে শুরু করে সেই যে সমস্ত বেসিক্সগুলো শেখাচ্ছিল সারভাইভের জন্য। ঠিক আছে, তো এই পার্টটা এখানেই থাকুক। আমরা নেক্সট ভিডিওতে এটার কোয়েশ্চেন আনসার্স আর এক্সারসাইজ পার্ট ডিসকাস করব। থ্যাংক ইউ অ্যান্ড সাবস্ক্রাইব।